তারা জিলেবি কোন রেটে বিক্রি করতেছে, সরকারি রেটে না বেসরকারি রেটে? কখনো তাকে দেখা যায় পানি জমা কাঁচা রাস্তায় কাদার মধ্যে দাঁড়িয়ে একটি মাইক্রোফোন হাতে রাস্তার অগতি নিয়ে কথা বলতে, আবার কখনো দেখা যায় জিলাপি সরকারি ও বেসরকারি রেট নিয়ে কথা বলতে। একবারেই সাদামাটা একজন মানুষ নিজের পেজ থেকে ক্যামেরার সামনে এসে মাঝে মধ্যে নিজেকে সাংবাদিক দাবি করছেন, কিন্তু আদতে একটি বাক্যও ঠিক মতো শেষ করতে পারছেন না। আমি অবশ্যই ভালো চাই, আমি নতুন সরকার নতুন এমপির কাছ থেকে আমি এটাই আমি আশা করি, এটাই আমার আদেশ। তারপরও তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। আমরা যে লোকটার কথা বলছিলাম তাকে অনেকেই তাজু ভাই 2 হিসেবে চেনে। সাম্প্রতিক সময়ে ফেসবুকে সক্রিয় এমন অধিকাংশ মানুষই একবার হলেও তার ভিডিও দেখেছে কিংবা নিউজ ফিডে পেয়েছে। কারো কাছে তিনি হাসির খোরাক, আবার কারো কাছে অনুপ্রেরণা বা সাহসী একজন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। আবার অনেকেই ভাবেন এই লোকটি নেহাতি পাগল, যে ফেসবুকে এসে উদ্দেশ্যহীনভাবে উল্টাপাল্টা কথা বলছে। তবে ভেতরের গল্পটা কিছুটা ভিন্ন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা বুঝে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করা এক তরুণ নিজের জীবন সংগ্রাম আর এলাকার বাস্তবতা তুলে ধরতে সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করছেন। তাইজুল, যিনি তাজুল ভাই নামে পরিচিত, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান 8 সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। তার বাবা মা দুজনই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সংসারের ভার বহন করতে গিয়ে তাকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, জীবনের কষ্ট কিছুটা ভুলে থাকতে এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই মাঝে মাঝে ভিডিও করেন। যদিও তিনি পেশাদার সাংবাদিক নন, তবে তার দাবি তার নারায়ণপুর এলাকায় কোনো সাংবাদিক যান না, ফলে স্থানীয় মানুষের সমস্যা ও বাস্তব চিত্র প্রকাশ পায় না। সরকার নতুন এমপি আমাদের বিড়িদের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকা নারায়ণপুর এলাকায়। ভাই ধন্যবাদ। তাইজুলের ভাষ্য, সাধারণ মানুষ হিসেবে তার ভুল ত্রুটি থাকতে পারে, তবে সমালোচনা বা ট্রোলিং তাকে দমাতে পারবে না। তার একমাত্র লক্ষ্য চরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি সবার সামনে তুলে ধরা। তাইজুল হয়তো 8-10 জন মানুষের মতো গুছিয়ে কথা বলতে পারেন না, কিংবা দেখতেও একবারেই সাদামাটা একজন মানুষ। তার নেই পেশাদারি ডিগ্রি কিংবা সাংবাদিকতার অভিজ্ঞতা, তবু একজন মানুষ নিজের মতো করে যেভাবে পারেন সেখানেই তার এলাকার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার চেষ্টা করছেন। হয়তো অনেকেই তাকে নিয়ে হাসছেন, তবে স্থানীয় বাস্তবতা ও প্রান্তিক মানুষের জীবনের কথা তুলে ধরতে তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। লোক যদি হয়ে থাকেন এখানে 26শে মাসে উপলক্ষে ধরে এখানে স্বাধীনতা দেখতে আসেন, স্বাধীনতা শেষে এখানে শান্তর দেখা করে এখানে সরকারি রেটে আপনারা জিলাপি নেবেন মাত্র 200 টাকা রেটে। ধন্যবাদ।